হ্যাঁ বন্ধুরা, আমি বুঝতে পেরেছি আপনাদের এখনো 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়নি। সেই জন্যেই আপনারা এই থাম্বনেলটিতে ক্লিক করে এই ভিডিওটি দেখার জন্য এখানে এসেছেন। তো বন্ধুরা, যখন এসেই পড়েছেন, বিষয়গুলি আমি একটুখানি তুলে ধরি যে 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনি কিভাবে পূরণ করবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি এমন একটি ভিডিও হতে চলেছে, এর আগে এই ধরনের ভিডিও কেউ ইউটিউবে আপলোড করেনি, বিশেষ করে বাংলা টেক চ্যানেলে তো কেউ করেইনি এখনও পর্যন্ত। তো ভিডিওটি খুবই ভালো হতে চলেছে এবং এখান থেকে আপনারা সম্পূর্ণ নলেজ পাবেন যে কীভাবে 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনারা খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবেন, যা থাম্বনেলে বলা আছে কিছুটা সেই রকম 7 দিনের মধ্যে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে কোনো রকম জ্ঞান দেবো না, কোনো ট্রিক্স বলবো না, কোনো টিপস দেবো না। এইভাবে আপনারা করলে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হবে, এই মেথডটি অ্যাপ্লাই করুন, এইভাবে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হবে, ওই সিস্টেমে 4000 ঘন্টা কমপ্লিট হবে। তো আমি এগুলো কিছুই বলবো না। আজকে আমি কমপ্লিটলি কোনো রকম এই নিয়ে আপনাদেরকে কথা বলবো না যে 4000 ঘন্টা কমপ্লিট কি করে হবে। আরে কেনা কে চাতে হো? তাহলে আপনারা চিন্তা করবেন যে ভিডিওটি যখন 4000 ঘন্টা ওয়াচ টাইম নিয়ে, তখন আপনি আবার কি উল্টোপাল্টা বলছেন। না বন্ধুরা, উল্টোপাল্টা কিছু বকছি না। আমি এখন একটি ভিডিও আপনাদেরকে দেখাবো, যে ভিডিওটি মিস্টার তন্ময় ভট্ট। তো এই তন্ময় ভট্ট একজন বিগ ক্রিয়েটার ইউটিউব প্ল্যাটফর্মে। তো ইনি এন্টারটেনমেন্ট ভিডিও তৈরি করেন, কমেডি ভিডিও তৈরি করেন, মিলিয়ন অফ সাবস্ক্রাইবার রয়েছে এনার, অনেকগুলি চ্যানেল রয়েছে যেখান থেকে তিনি তার ক্রিয়েটিভিটি প্রদর্শন করেন। কমেডি চ্যানেলের মাধ্যমে তিনি মানুষকে এন্টারটেন করেন এবং তার এক একটি ভিডিওতে বন্ধুরা কোটি কোটি ভিউজ আসে, ক্রোডস অফ ভিউজ যাকে বলে, এবং তার সাবস্ক্রাইবার সংখ্যা প্রতিটি চ্যানেলে মিলিয়নের ওপর। ইউটিউব তাদের যে স্পেশাল ক্রিয়েটার ক্লাব রয়েছে সেখানে তাকে জায়গা করে দিয়েছেন। তো তিনি ক্রিয়েটার এক্সপ্লেন বলে ইউটিউবের নিজস্ব যে এক্সপ্লেনেশন চ্যানেল রয়েছে সেখানে এই বক্তব্যগুলি রেখেছেন। তার বক্তব্য থেকে আপনারা নিশ্চয়ই মোটিভেট হবেন এবং তিনি বলে দিয়েছেন কিভাবে 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব তাড়াতাড়ি কমপ্লিট করা সম্ভব। তো আসুন তার ভিডিওটি দেখে নিই। এই ভিডিওটি হিন্দি ও ইংলিশে হওয়ার কারণে আপনারা ভিডিওটি দেখার পর আমি সম্পূর্ণ বাংলায় এক্সপ্লেন করব এবং বুঝিয়ে দেব তার অ্যাকচুয়াল কথা বলার অর্থগুলি। তো বন্ধুরা, আসুন ভিডিওটি দেখি। আমার কথা নাই বা শুনলেন, একজন এত বড় ক্রিয়েটার যখন বলছেন তার কথার মূল্য তো একটু রাখা দরকার। নিশ্চয়ই এখান থেকে আপনারা কিছু শিখতে পারবেন এবং বারবার বলবো খুব তাড়াতাড়ি ওয়াচ টাইম আপনারা কমপ্লিট করে নেবেন, মনিটাইজেশনের দিকে এগিয়ে যাবেন। তো চলুন আমরা ভিডিওটি প্রথমে দেখে নিই, তারপরে আসছি পরবর্তী অংশে। Hi friends, my name is Tanmay and welcome to an episode of Creators Explain. इस वीडियो में I will বন্ধুরা, এখানে কপিরাইট ইস্যুর জন্য ভিডিওটি ফার্স্ট ও অডিও ভয়েসটি চেঞ্জ করে দেওয়া হয়েছে। try and make sense of the YouTube analytics dashboard. Watch this video till the end if you guys want to learn some hacks to ensure that your YouTube channel grows effectively. आपके YouTube dashboard पे analytics button दबाते ही आपको एक term दिखेगा, watch time. Now watch time is nothing but the amount of time your audience has spent watching your video. If 1000 people watch your video and on an average they spend about 3 minutes on your video, your watch time is 1000 into 3, that is 3000 minutes. जितना ज़्यादा watch time उतना ही आपके चैनल के लिए better है. Now how does one increase your watch time? Number 1, choose to make a video about a subject that your audience actually wants to watch a video about. Number 2, can you make your video more engaging? Sometimes this means trimming parts of the video that you might enjoy but the audience not. Can you make your videos in such a way that makes your audience want to stay till the end? शायद आप वीडियो के एंड में कुछ रिवील करे हो, या फिर ये वीडियो एक काउंटडाउन है, और maybe there's a surprise in the end. তো বন্ধুরা, কিছু কি ক্লিয়ার হলো? কিছু কি বোঝা গেল এই ভিডিওটা থেকে? नहीं মানে তন্ময় ভট্ট কি বলতে চেয়েছেন আমাদেরকে? দেখুন, আমি একটু বুঝিয়ে বলি। তিনি পার্টিকুলারলি যে কথাগুলো বলতে চলেছেন এগুলো আমরা সবাই জানি, কিন্তু এর দিকে আমরা কেউ ফোকাস করি না। আসলে ভালো ভিডিও বানাতে হবে, ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, এটা প্রথম বক্তব্য। দ্বিতীয় কথা, উনি বারবারই বলছেন আমরা ওয়াইটি স্টুডিওতে গিয়ে খালি ওয়াচ টাইমটা দেখতে থাকি আমাদের কত ইনক্রিজ হলো। আমরা যদি ওয়াচ টাইম আর ভিউজের দিকে না তাকিয়ে খুব ভালো কন্টেন্ট ক্রিয়েট করি এবং রিপ্রেজেন্ট করি নিজেদের ভিডিওগুলি আরও ভালো করে, তো সেক্ষেত্রে আরও ভালো হয় এবং সেখান থেকেই মানুষ দেখবে, ওয়াচ টাইম ইনক্রিজ হবে এবং কমপ্লিট হয়ে যাবে 4000 ঘন্টা ওয়াচ টাইম। সেটা কিভাবে হবে সেই বিষয়ে তিনি একটুখানি বলেছেন। তাতে বলা হয়েছে ভিডিওকে খুব এঙ্গেজিং করে তুলতে হবে এবং পার্টিকুলার দুটি জিনিস দেখার জন্য আমাদের ভিডিও চ্যানেলগুলিকে লোক সাবস্ক্রাইব করবে এবং সেই ভিডিওগুলি দেখবে সর্বোপরি। সেটা হলো ভিডিওর এন্টারটেনমেন্ট অথবা ভিডিওর নলেজ।
নয় আপনি লোককে এডুকেট করবেন, নয় আপনি লোককে এন্টারটেন করবেন। এই দুটো বিষয় ছাড়া বর্তমানে আমাদের ইউটিউব সাইডে কেউ এসে টাইম কাটায় না। এটা 2016, 15, 14 দিক নয়, এখন আমরা 2022-23-এ দাঁড়িয়ে আছি। ইউটিউব নিয়ে এত বিষয়বস্তু ছ্যাঁচা হয়ে গেছে, এত ক্রিয়েটার তৈরি হয়ে গেছে, এত ভিডিওস আসছে এবং পারফর্মিং ভিডিও, কোয়ালিটি ভিডিও যেটাকে বলা হয়, সেক্ষেত্রে আমরা যারা ছোট ক্রিয়েটাররা রয়েছি বা আরও যারা অন্যান্য ক্রিয়েটাররা রয়েছে, তাদের পারফরমেন্স যদি না বেটার হয়, তারা যদি না এঙ্গেজ করে রাখতে পারেন অডিয়েন্সকে, সেক্ষেত্রে ভিউজ বা ওয়াচ টাইম ইনক্রিজ হওয়ার কোনো জায়গা নেই। সুতরাং অন্যদিকে মাথা না খাটিয়ে, ট্রিক্স টিপসের দিকে মাথা না দিয়ে ভিডিও পারফরমেন্স, ভিডিও কোয়ালিটিকে আরও এঙ্গেজিং করে তুলুন, আরও সুন্দর করে তুলুন আপনার কন্টেন্ট। তিনি ভিডিওতে আরও বলছেন, আপনার যে পার্টিকুলার ভিডিও, আমি ধরছি আপনার ভিডিওটি 4 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিটের, তো যদি কেউ সেই ভিডিওটাকে 3 মিনিট দেখেন, অর্থাৎ আপনি সেই ভিডিওটিকে এমনভাবে তৈরি করুন যাতে করে সেখানে সাসপেন্স ক্রিয়েট হয়, সেখানে কাউন্টডাউন দিয়ে দিন যে পরবর্তী দিকে কাউন্টডাউনের পরপর এমন কিছু থাকবে যে ক্ষেত্রে ভিডিওটি মানুষ দেখবে, এমন সাসপেন্স তৈরি করুন, এমন কিছু বিষয় থাকবে যেটাকে রিভিল করবেন শেষ দিকে, তো সেক্ষেত্রে মানুষ আপনার ভিডিওটি দেখবে। তো এক্ষেত্রে ওয়াচ টাইম ইনক্রিজ করার জন্য কন্টেন্টে জোর দিতে হবে, ভিডিও কোয়ালিটি বাড়াতে হবে, ভিডিও এডিটিংটি সুন্দর করতে হবে যাতে করে এঙ্গেজমেন্ট আরও বাড়ে, আপনার ভিডিওকে না ছেড়ে পাবলিক চলে যায়। অন্ততপক্ষে 3 মিনিট যেন তারা দেখে। তো এই 3 মিনিটের এঙ্গেজমেন্ট পিরিয়ডটাকে যদি হিউজভাবে কাউন্ট করা হয় ইন্টু 1000, ইন্টু 10,000, ইন্টু 1 লাখ দিয়ে, সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি আপনার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে নিজের কন্টেন্টে জোর দিন, এটাই উনি বারবার বলার চেষ্টা করেছেন। আর এ বিষয়ে সবথেকে বড় উদাহরণ আজকের এই আমার পার্টিকুলার ভিডিওটি, যে ভিডিওটি এখন আপনারা দেখছেন, এটি যদি আপনারা দেখেন তো দেখবেন যে এটি দেখতে ভালো লাগছে, এতক্ষণ ধরে আপনারা দেখে আসছেন। এবং আমার আগের তৈরি করা ভিডিওগুলি যদি আমার প্লেলিস্টে গিয়ে অথবা চ্যানেলে গিয়ে ভিডিও অপশানে সার্চ করে আপনারা বার করে নিয়ে দেখেন, তো দেখবেন এই পার্টিকুলার ভিডিওর আগেও যে ভিডিওগুলি আমি তৈরি করেছিলাম সেখানে এত পরিমাণ ভিউজ হয়তো আসেনি আর এত এঙ্গেজমেন্ট নেই। তো এক্ষেত্রে উনি আপনাদেরকে মোটিভেট করেছেন এবং বোঝানোর চেষ্টা করেছেন যে কিভাবে করা যাবে। তো এই দিকে একটু গুরুত্ব দিয়ে আমার মনে হয় এগিয়ে যাওয়া আমাদের ভালো হবে। তো বন্ধুরা, আপনাদেরকেও আমি শুভকামনা জানাই এই বিষয়ের জন্য, যে আপনারাও খুব এঙ্গেজিং ভিডিও এবং ভালো ভিডিও অর্থাৎ কোয়ালিটি ভিডিও তৈরি করতে থাকুন যাতে করে আপনাদেরও ওয়াচ টাইম খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন এসেছেন চ্যানেলে এবং দেখছেন। আর এই ভিডিওটি নিয়ে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে দিতে পারেন, আর যদি ভিডিওটি ভালো লাগে একটু শেয়ার করতে পারেন। তো এখানেই শেষ করছি এই ভিডিওটি, আবার দেখা হবে পরবর্তী ভিডিও। নমস্কার।